আইনজীবী হত্যার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভ জোরালো হলো ইসকন নিষিদ্ধের দাবি। চট্টগ্রামে জানা যায় জনতার ঢল, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন প্রধান সংবাদ শিরোনামে এছাড়াও থাকছে গোটা জাতিকে উস্কে দিয়ে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে মন্তব্য ফখরুলের। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট সহ 2 মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি, কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। নির্বাচনী ট্রেন থামল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিতদের দ্বারে। সময় শেষ হলেও রাজনৈতিক দলের সুপারিশ নেবে সংস্কার কমিশন। আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি গড়ালো দ্বিতীয় দিনে। পাকিস্তানে ব্যাপক ধরপাকড়ের জেরে পিটিআইয়ের বিক্ষোভ প্রত্যাহার। সামনে আরো বড় চমক দেখাতে চায় ইমরান খানের দল। এবং ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলার মেয়েদের জয়। প্রথম ওয়ানডেতে সফরকারীদের হারালো 154 রানে। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদের ঢেউ লাগলো এবার রাজধানী ঢাকায়ও। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে জনতার স্রোতে উচ্চারিত হলো ইসকন নিষিদ্ধের দাবি। ক্ষোভ বিক্ষোভে সারা দেশে ধ্বনিত হয়েছে হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন। এ সময় তারা সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ফেসিবাদীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। জানান যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় মাঠে থাকবে শিবির। ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ফেসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আইনজীবী হত্যার ঘটনায় উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার দুপুরে টাইগার পাস মোড়ে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখা। সেখানে অংশ নেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। তারা অবিলম্বে ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। এর অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
চোখের জলে শেষ বিদায় জানানো হলো চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বুধবার বিকেলে জেলার সাতকানিয়ায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বন্দরনগরীতে আয়োজিত 2 দফা জানাজায় ঢল নামে জনতার। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জানাজায় যোগ দিয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, দোষীরা কেউ ছাড় পাবে না। এই ঘটনায় আটক 27 জনের মধ্যে হত্যার ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করেছে পুলিশ। জনতার এই ঢল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায়। বুধবার সকালে সাইফুল ইসলাম আলিফের মরদেহ দ্বিতীয় দফা জানাজার জন্য নেওয়া হয় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। এ সময় সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবি জানান আইনজীবী সাইফুলের সহকর্মী ও স্থানীয়রা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এসে যদি কোনো অন্যায়ের শিকার হই, তার প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসকনের চিহ্নিত স্থানগুলো থেকে অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানান তারা। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। এর আগে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত হয় আলিফের প্রথম জানাজা। সেখানে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ জানান, হত্যায় জড়িতরা কেউই ছাড় পাবে না। যারা দুষ্কৃতকারী, যেই হোক, যেখানকারই হোক, যে পুরুষেরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 27 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর সিসিটিভির ফুটেজ দেখে বাকিদের শনাক্তে চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কাজে যারা জড়িত ছিল তাদেরকে আমরা সারা রাত বিএপি অভিযান করে কোটরি থানাধীন বিভিন্ন এলাকা হতে প্রায় এখন পর্যন্ত প্রায় 27 জনকে আটক করা সক্ষম হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত চত্বরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বেলা 3টার দিকে চট্টগ্রামের সার্কিট হাউসে চট্টগ্রামের মেয়রের সাথে যৌথ সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। বেলা 3টার দিকে চট্টগ্রামের সার্কিট হাউসে হতাহতদের ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের আয়োজিত যৌথ সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া ঘটনায় দোষী যেই হোক না কেন আইনের আওতায় আনার আশ্বাস দেন বিমান ও স্থানীয় সরকার এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অবিলম্বে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে সনাতন একতা মঞ্চ। এ সময় নিশ্চিত সহ সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল এবং সনাতনী নেতৃবৃন্দদের গ্রেপ্তারের প্রতিবাদ জানায় তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা। সংবাদ সম্মেলনের শুরুতেই চট্টগ্রামে নিহত আইনজীবীর প্রতি শোক জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। নেতারা বলেন, দেশে যারা দুষ্কৃতি করার চেষ্টা করেছে তাদের রুখে দিতে প্রত্যেককে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আরও বলেন, বাংলাদেশে যারা সংখ্যালঘুদের উপর হামলা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা কেবলই দুষ্কৃতকারী। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আইন শৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের মতামত জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বলেন না, মানে আজকে কি শুনানি করলেন? এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন। বিতর্কিত কার্যক্রমের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ রয়েছে ইসকনের কার্যক্রম। সাংগঠনিক কার্যক্রম থাকলেও চীন, মালয়েশিয়া কিংবা সৌদি আরবের মতো দেশে নিষিদ্ধ এই সংগঠনের কর্মকাণ্ড।
ইসকন থেকে অব্যাহতি পাওয়া নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, তার জামিন আবেদন ঘিরে সংঘর্ষ, হত্যাকাণ্ড এসব নিয়ে এখন থমথমে পরিস্থিতি চট্টগ্রামে। একই সঙ্গে আলোচনায় আসছে তার সাবেক সংগঠন ইসকনের নামও। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন নামের আন্তর্জাতিক এই সংগঠনটি মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ, যারা ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ ছিল। তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে ইসকনের। এর যাত্রা শুরু হয় 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ভারত, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি সহ শতাধিক দেশে রয়েছে ইসকনের কার্যক্রম। বাংলাদেশেও ইসকনের বেশ কিছু কার্যক্রম লক্ষ্য করা যায়। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। 70-এর দশকের শুরুতে এদেশে সংঘটি কার্যক্রম শুরু করে। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির বাংলাদেশে ইসকনের প্রধান কেন্দ্র। তবে বিশ্বের এমন অনেক দেশই আছে যেখানে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। ভারতের পার্শ্ববর্তী চীনে প্রকাশ্যে কার্যক্রম চালানোর অনুমতি নেই এই সংগঠনের। প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগে মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইসকন। শিয়া শাসিত ইরান কিংবা সৌদি আরব, আফগানিস্তানের মতো দেশগুলোতেও নিষিদ্ধ এই সংগঠনটি। তবে ইন্দোনেশিয়ায় আংশিকভাবে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারে। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলোতে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ধর্মকে কেন্দ্র করে দেশে যে উন্মাদনা শুরু হয়েছে তা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজন তৈরি করেই কিছু সংখ্যক মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিভাজন তৈরি করে কিছু মানুষ দেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভাজনের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। এই সময় স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে এই অবস্থান কর্মসূচি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সৃষ্টি করে কোনদিনের সরকার আমরা চাই না সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 থেকে মামলা। দেশের সংকট মোকাবেলায় সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন। বুধবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারা। প্রতিনিধি দলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ রয়েছেন। দেশে চলমান ইস্যু নিয়ে আলাপ করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপিকে আজ আমন্ত্রণ জানানো হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে হাইকোর্ট ও বিচারিক আদালত এই দুটি আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার কিংবা দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। এদিকে কর ফাঁকির অভিযোগে এনবিআর দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজল করিম এই আদেশ দেন। এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2011 সালের 8 আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেন করেছেন বেগম জিয়া। এই মামলায় 2018 সালের 29 অক্টোবর তাকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করেন ঢাকার বিশেষ জজ আদালত। ওই রায়ের পর কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে, যদিও শেষমেশ শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসায় থাকার অনুমতি দেয় সরকার। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। পাশাপাশি বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন বেগম খালেদা জিয়া। ফাইনাল রিপোর্ট প্রাপ্তির পরে তথ্যগত ভুল প্রমাণিত হয় অব্যাহতি দিয়েছেন। মূলত এই হয়রানিমূলক মামলার প্রক্রিয়ায় এটাই হয় যে এর তদন্ত রিপোর্টও সঠিকভাবে আসে না, ঝুলায় রাখা এবং মানুষকে হয়রানি করা, এটা তারই অংশ বিশেষ। অন্যদিকে 2008 সালের এক কর ফাঁকির মামলায় অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 দশক পর ঢাকার পৃথক 2 আদালত তাকে এই অব্যাহতি দেন। চাঁদাবাজির আরেক মামলায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ জঙ্গিবাদী, অসহিষ্ণু এবং এদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় রয়েছে। বিশ্বের কাছে এমন একটা চিত্র তুলে ধরতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চ। নেতাদের অভিযোগ, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে বিবৃতি, তার রীতিমতো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। চট্টগ্রামের ঘটনা পরিকল্পিত, এটাকে আন্তর্জাতিক এজেন্ডা করে অপপ্রচার চালাচ্ছে ভারত। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে তৎপরতা চলছে তা রুখে দিতে সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান তারা। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যে পুরো পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি, কন পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা তার উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনোরকম অবস্থার সৃষ্টি না হয় যে অবস্থার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পরিস্থিতি এই মুহূর্তে, সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিবন্ধী হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি, এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলে এসেছি। আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেই বিষয়টি আমরা তাদের সামনে
নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায়, এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনো আপনার সেই ক্রাইসিসের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যেন আপনার নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান, তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনো আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, এবং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে এবং স্টেট বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ তার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা মন্ত্রী সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা করবে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। আর নিউজ 24 সন্ধ্যা সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্ধারিত সময় পেরোলেও নির্বাচনী ব্যবস্থা সংস্কার ইস্যুতে সুপারিশ দিতে পারবে রাজনৈতিক দলগুলো, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সংস্কার কমিশনের আরেক সদস্য তুফাইল আহমেদ বলেন, প্রতিবন্ধী, বয়স্ক ও দূরের ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুপারিশ করা হবে। সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নির্বাচনী ট্রেন এবার থামল ক্ষুদ্র নৃগোষ্ঠী, দলিত ও প্রতিবন্ধীদের দ্বারে। তারা কেমন নির্বাচন চান তা জানতে বুধবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বক্তারা স্থানীয় ও জাতীয় নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন, প্রতীক ছাড়া স্থানীয় ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও না ভোটের বিধান যান। এছাড়াও এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, জাল ভোট নিয়ন্ত্রণে চূড়ান্ত ভোটার তালিকা এলাকায় প্রকাশ করতে হবে। যে অঞ্চলে জন্ম নিবন্ধন, এনআইডি, দেশের নাই সুযোগ থেকে অনেকগুলো একটা অংশ বঞ্চিত, সেক্ষেত্রে সরকার যে সার্বিক সহযোগিতাগুলো আছে এক্ষেত্রে কিন্তু টোটাল অফ জায়গাতে আছে। যখন পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে কাজ করেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে এক ধরনের আচরণ করতে হবে, যারা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি
তাদের সাথে ইশারা ভাষায় বা তারা যেভাবে বুঝেন সেই ধরনের আচরণ করতে হবে। ভোটের উৎসবে সবাইকে শরিক করতে পোস্টাল ভোটের গুরুত্ব তুলে ধরেন সংস্কার কমিশনের একজন সদস্য। পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং তাদের এই যে কার্ডগুলো সংশোধন করা, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে ডায়ালগ করেন। বিগত 3 নির্বাচনের অনিয়ম তুলে ধরে সংস্কার কমিশনের প্রধান বলেন, যৌক্তিক সংস্কার ছাড়া হবে না সুষ্ঠু ভোট। অতীতের যে সকল অসঙ্গতি, অতীতের যে সকল অন্যায়, অতীতের যে সকল অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, তার অবসান ঘটিয়ে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ, সবার জন্য সমান সুযোগ থাকবে। তিনি আরো বলেন, নির্ধারিত সময় পেরুলেও সংস্কার ইস্যুতে সুপারিশ দিতে পারবে রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশনের মতে নির্বাচনী ট্রেন এখন চলতেই থাকবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। বকেয়া বেতনের দাবিতে আজও সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপি জেডের সামনের অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো শ্রমিককে পুরাতন ইপিজেডে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে বেবজা কর্তৃপক্ষের ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে এমন আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। তাদের অভিযোগ, করোনাকালে নানা সংকটের কারণ দেখিয়ে পাওনা পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 30 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধের দিন ঠিক করে বেবজা কর্তৃপক্ষ। তবে এই সংক্রান্ত কোনো নোটিশ না পেয়ে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান শ্রমিকরা। 4 বছরের পরিশ্রমের টাকা আমাকে দেওয়া হয় না কেন? টাকা পাবো, পাওনা টাকার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা তো ভোগান্তি করতেছি না, ভোগান্তি আমাদের করাচ্ছে, কারণ আমাদের টাকা দিচ্ছে না, তারা বারবার ডেট দিচ্ছে, টাকা দিচ্ছে না। অবরোধের কারণে নবীনগর চন্দ্রা সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকরা। কষ্ট তো হইতে আছে, হাইটে যাওয়া লাগতেছে। মালিক সমস্যা করছে, কিন্তু এতে তো সাধারণ যারা পথযাত্রী আছে তাদের তো সমস্যা। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানে চেষ্টা চলছে। কালকে বলছে যে যদি লিখিত দিয়ে দিত তাহলে কালকে এবারে উঠত, কিন্তু বেজবা কর্তৃপক্ষ দিচ্ছে না। সেটা রাত্রি 11টার পর এটা লিখিত, এখন কথা মিটিং চলছে, মিটিংয়ে তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। 2021 সালে নানা সংকটের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়া হয় লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের কারখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। সড়ক ও মহাসড়কের টোল প্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ। ই টোল অ্যাপ দিয়েই টোল প্লাজা পার হওয়া যায় নির্বিঘ্নে। ই টোল মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিজের গাড়ি নিজেই রেজিস্ট্রেশন করুন। নির্বিঘ্নে ফাস্ট ট্র্যাক লেন দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক।
রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও, নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। দর্শক, আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্য সংবাদ। বাজারে ইলিশ ও ডিমের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেট দায়ী বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। যে ঢাকায় যে দামের ব্যাপারটা, ওটা সবটা মানে স্বাভাবিক না, এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে, হাত বদল আছে। তো ফলে ওই জায়গায় যেতে, ওটা আবার আমাদের পুরো মন্ত্রণালয়, আমাদের এককভাবে আমরা পারবো না। এখানে ভোক্তা অধিকার, বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ আমাদেরকে, আমরা চাইবো যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল পিটিআই। বুশরা বিবির ডাকা লং মার্চের কারণে নিরাপত্তা বিঘ্ন হওয়ায় অভিযোগ আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারে এক ধরনের সেন্সরশিপ আনা, ইন্টারনেটের গতি কমিয়ে দেয়ায় পাকিস্তানের জনগণের মত প্রকাশের অধিকারও খর্ব হচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ক্রিম। দর্শক, আবারও স্বাগত সংবাদে। এবারে জানিয়ে দেব খেলার খবর। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে তারা হারালো 154 রানের বিশাল ব্যবধানে। মিরপুরে আগে ব্যাট করে 4 উইকেটে 252 রান স্কোর বোর্ডে তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগ্রেস বোলারদের দাপটে মাত্র 98 রানে অল আউট হয় আইরিশ নারীরা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মতোই কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে, তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। ভার্জিন রেজনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর, এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।
উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস নিরাপদ